KTM Duke 160 এই বাইকটার কথা কিন্তু অনেকেই শুনেছেন, অনেকেই আবার শোনেন নাই। বাইকটা খুব রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে KTM এর 160cc সেগমেন্টের বাইকের মধ্যে। আগে পরে কখনোই কিন্তু KTM এর 125cc ব্যতীত আপনার এত লোয়ার সেগমেন্টের কোনো বাইকই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ছিল না। তবে বর্তমানে তারা 160cc সেগমেন্টের একটা বাইক লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তারা হচ্ছে 125cc যে বাইকটা রয়েছে সেটাকে ডিসকন্টিনিউ করে এই নতুন মডেলটা তারা লঞ্চ করেছে। যেহেতু বাংলাদেশের মার্কেটে KTM এর তেমন একটা বাইক পাওয়া যায় না, তো এই বাইকটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি বলতে পারেন। 160cc হওয়া সত্ত্বেও বাইকটা যথেষ্ট পাওয়ারফুল, দেখতে শুনতে খুবই ভালো। ফিচার হিসেবেও আসলে কোনো দিক থেকে কমতি পাবেন না পাওয়ারের কমতি, মানে সব ধরনের ফিচারই পাবেন একটা বাইকের মধ্যে। তবে বাইকটা যে সব দিক থেকেই ভালো এমনটাও কিন্তু না। আজকের ভিডিওতে বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। বাইকটা বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হবে, এভরিথিং সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রথমেই লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলতে গেলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা মাস্কুলার বডির সাথে আরো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো, বিল্ড কোয়ালিটি ভালো। বাইকটা কিন্তু দেখতে শুনতে তার প্রিভিয়াস মডেলগুলোর মতোই, যেমন KTM Duke 200, মানে 200 এর মতোই কিন্তু এই বাইকটা দেখতে। মানে আসলে দুইটা বাইক পাশাপাশি রাখলে কিন্তু বোঝার তেমন একটা উপায় নেই। তবে এখানে তারা কিছুটা যদি পরিবর্তন করতে এটার ফ্রন্ট সেকশনে, বলতে আর কি ফ্রন্টের যে ডিজাইনটা রয়েছে এটাকে তারা যদি Duke 250 অথবা Duke 390 এর মতো করতো, তাহলে কিন্তু দেখতে শুনতে আরো বেশি অ্যাগ্রেসিভ লাগতো। আসলে ডিজাইনটা যে একেবারেই খারাপ এমনটাও কিন্তু না। বাইকটা দেখতে শুনতে ভালো, বিল্ড কোয়ালিটি ভালো পাবেন, সব দিক থেকেই আসলে বাইকটা এগিয়ে রয়েছে। বাইকটার ফ্রন্টে আপনারা LED ভালভের হেডল্যাম্প সেটআপ পাবেন, LED ভালভের টেল ল্যাম্প পাবেন, ইন্ডিকেটর পাবেন। এটার হেডল্যাম্পের কথাটা যদি বলি, হেডল্যাম্পের পাওয়ারটা আপনারা মোটামুটি ভালোই পাবেন, একেবারে ভালো পাবেন না আবার একেবারে খারাপও পাবেন না। তবে আসলে এক্সট্রা কিছু অক্সিলারি লাইট লাগালে কিন্তু এটা থেকে আপনারা আউটপুটটা একটু বেটার পাবেন। আর যদি বলি হেডল্যাম্পের আউটলুকটা নিয়ে, এটা দেখতে শুনতে আপনার প্রিভিয়াস মডেলগুলোর মতোই, এখানে তেমন একটা পরিবর্তন পাবেন না। হেডল্যাম্পের মধ্যে হচ্ছে আপনারা LED ভালভের একটা ডিআরএল সেটআপও পাবেন। বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে পাবেন 110 সেকশনের টিউবলেস টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে আপনারা পাবেন 320 মিলিমিটারের ডিসপ্লে। বাইকটার রেয়ার সেকশনের কথা বলতে গেলে রেয়ার আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি বলতে যাই, আসলে বাইকটার ব্রেকিং সিস্টেমটা অনেকটাই স্ট্রং। মানে আপনি যদি এই সেগমেন্টের অন্যান্য কোনো বাইকের সাথে কিছুটা কম্পেয়ার করেন, এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তাদের থেকে অনেক বেশি স্ট্রং। প্রথমত এটাতে আপনারা ডিস্ক ব্রেকগুলো যথেষ্ট বড় সাইজের পাবেন। তার পাশাপাশি বাইকটার ফ্রন্টে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে, এটাতে আপনারা ক্যালিপার হিসেবেও কিন্তু 4 পিস্টনের ক্যালিপার পাবেন। মানে ব্রেকিং এর দিক থেকে কোনো অংশেই বাইকটা কম না। এর পাশাপাশি ডুয়াল চ্যানেল ABS তো বাইকটাতে রয়েছে। ব্রেকিং এর দিক থেকে আসলে এই বাইকটাতে আপনারা কোনো প্রকার কমতি পাবেন না, যার ফলে রাইডার খুবই কনফিডেন্ট থাকবে এটার ব্রেকিং সিস্টেম নিয়ে। তবে এখানে বাইকটা ভালো কিছু করলেও ভালো কিছু করা নেই হচ্ছে এটার স্পিডোমিটারের ক্ষেত্রে। KTM এর বাইকগুলো আসলে এতটা ভালো লাগার মূল কারণই হচ্ছে এটার স্পিডোমিটার। মানে আপনি দেখবেন যে সচরাচর অন্যান্য ব্র্যান্ডের বাইকের থেকেও কিন্তু KTM এর স্পিডোমিটারগুলো কিছুটা ভিন্ন রকমের হয়ে থাকে। এই বাইকটার মধ্যেও আপনারা ডিজাইনটা তেমনই পাবেন, তবে এখানে একটা সমস্যা হচ্ছে এটা কিন্তু TFT স্পিডোমিটার না, এটা হচ্ছে নর্মাল একটা স্পিডোমিটার, যেটা কিন্তু আসলে এই বাইকটার ক্ষেত্রে খুবই খারাপ দিক বলতে পারেন। এটা আসলে বাইকটাতে দেওয়া একেবারেই উচিত হয় না। এখানে তারা একটা TFT স্পিডোমিটার দিলে কিন্তু এটা আরো বেটার হতো। আপনার ফিচারের দিক থেকে বলেন আর যাই হোক, মানে সব দিক থেকে এটা পারফেক্ট হতো। স্পিডোমিটারটা ছাড়া আসলে বাইকটাতে আপনারা মোটামুটি সবকিছুই ভালো পাবেন। যেমন বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে বলতে গেলে ইঞ্জিন হিসেবে যথেষ্ট ভালো একটা ইঞ্জিন পাবেন। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 164.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার DOHC PCM-FI লিকুইড কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.73 bhp at 9500 rpm এবং টর্ক উৎপন্ন করে 15.5 নিউট্রাল মিটার at 7500 rpm। এর ফলে টপ স্পিডটা বাইকটা থেকে আপনারা 135 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। আর মাইলেজের কথা যদি বলি, মাইলেজটা আবার বাইকটা থেকে অনেকটাই কম পাবেন। বলতে আর কি বাইকটা থেকে আপনারা মাইলেজটা অ্যারাউন্ড 35 কিলোমিটারের আশেপাশে তুলতে পারবেন। এর বেশি আসলে বাইকটা থেকে আপনারা মাইলেজটা অতটাও ভালো পাবেন না, কেননা এটা যেহেতু অনেক পাওয়ারফুল একটা বাইক, তো মাইলেজটা কিন্তু স্বাভাবিকভাবেই আপনারা অনেকটাই কম পাবেন। তবে ভালোভাবে রাইড করলে কিন্তু কিছুটা বেটার মাইলেজ পেতে পারেন। এর পাশাপাশি বাইকটার স্পিডকে কন্ট্রোল করার জন্য এইটাতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইসটা কেমন হবে।
ইন্ডিয়ান মার্কেটে এই বাইকটার প্রাইসটা ইয়ামাহা MT-15 ভার্সন 2 এর থেকেও 10,000 টাকার মতো বেশি। তো বুঝতেই পারছেন যে বাইকটা বাংলাদেশে আসলে কিন্তু ইয়ামাহা MT-15 এর থেকেও এটার প্রাইসটা কিছুটা বেশি হবে, অথবা ইয়ামাহা MT-15 এর আশেপাশেই হবে। তো এই বাইকটার প্রাইসটা আসলে আপনাদের মতে কতটা হতে পারে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।